আসসালামু আলাইকুম। এসআর কিচেন থেকে সকলকে স্বাগত। আজকে আমরা তালের ভাজা পিঠার রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য দেখেন এখানে নারকেল কুড়ে নিয়েছি। নারকেলের পুরটা তৈরি করে নিব। ওর জন্য আমি চিনি দিলাম। আর কালকে নারকেলটা একটু চিনি দিয়ে লেড়ে রেখেছিলাম, এটাকে আমি দিয়ে দিলাম। আর একটু ঘরে সন্দেশ ছিল আর একটু আমুল দুধ এর সঙ্গে দিয়ে দিলাম। দেখেন পুরটা আমি এভাবে এখন বানিয়ে নেব। একটু নাড়াচাড়া করে সুন্দর করে পুরটাকে বানিয়ে নিতে হবে। এই দেখেন আমার পুরটা বানানো হয়ে গেছে। নারকেলের পুরে যদি হাতের কাছে সন্দেশ থাকে, একটু দুটো একটা সন্দেশ আর একটু ওই গুঁড়ো দুধ যদি দেওয়া হয়, এই পুরটা খুব সুন্দর টেস্ট হয়। দেখেন পুরটা আমার হয়ে গেছে। এবার আমি ভাজা পিঠা বানানোর জন্য ডোটা তৈরি করে নেব। পুরটা আমার হয়ে গেছে। দেখেন পুরটা আমি তুলে নিলাম। এবার কড়াইয়ে আমি নাড়ি দিয়ে দেব। দেখেন আমি 1 কাপ মাড়ি দিয়েছি। আর আমি আধ কাপ মতো চিনি দিয়েছি। দেখেন আমার মাড়িটা ফুটেও গেছে আর চিনিটাও গলে গেছে। এতে আমি একটু সামান্য লবণ দিব, দিয়ে আমি গমের আটা দেবো। 1 পেয়ালা গমের আটা আর 1 পেয়ালা মতো আতপ চালের আটা দেবো। এটা আমি আর ডো বানিয়ে নেব। দেখেন আমার খুমিরটা করা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এটাকে আমি এবার ঠান্ডা করব, দিয়ে এটাকে ময়ান দেব। তখন রুটি বানাবো। এই দেখেন তালের ভাজা পিঠা তৈরি করার জন্য ডোটা রেডি হয়ে গেছে। দেখুন ডোটা খুব সুন্দর হয়েছে। এটাকে এবার আমি বেলে নেব। একটু মোটা মোটা করে নিতে হবে। এই দেখেন রুটিটা বেলা হয়ে গেছে। রুটিটা খুব পাতলাও করা যাবে না, আবার খুব পুরো হবে না, এভাবে হবে। এবার আমি একটা গ্লাসের মাধ্যমে এটাকে কেটে নেব। দেখেন এইভাবে এভাবে সব রুটিগুলোকে কেটে নেব। এভাবে সব রুটিগুলো আমি বানিয়ে নেব। দেখেন আমি রুটিগুলো সব বেলে কেটে নিয়েছি এভাবে। দেখেন এবার আমি এর মধ্যে পুর ভরবো, ভরে পিঠে বানাবো। এটার মুখটা ভালো করে মারতে হবে। আমি একটু কাঁটা চামচ দিয়ে এইভাবে ডিজাইন করে দেবো। এই দেখেন পিঠে বানানো হলো। এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। এই দেখেন খুব সুন্দর করে এই মুখটা মারতে হবে। দেখেন এইভাবে একটু মুখটাকে চেপে দেবো। দেখেন এইভাবে সব পিঠেগুলো সব আমি বানিয়ে নিয়েছি। কত সুন্দর করে বানানো হয়েছে, দেখেন কত সুন্দর লাগছে পিঠেগুলা। আমি এবার এগুলা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। একে একে দিয়ে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে থাকে, মানে একটু মাঝারি ফ্লেমে থাকবে, হাই করা যাবে না। আস্তে আস্তে পিঠেগুলোকে ভাজতে হবে। দেখেন অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেব। দেখেন পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখেন খুব সুন্দর ফুলেছে, লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি এবার তুলে নেব।
এই দেখেন পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার বাদ বাকি যেগুলো আছে সব আমি ভেজে নেব। এই দেখেন তাদের ভাজা পিঠাগুলো আমি সব ভেজে নিয়েছি। খেতে খুব সুন্দর হয়েছে। দেখেন খুব সুন্দর নরম, খুব সুন্দর নরম হয়েছে। এই ভাজা পিঠা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর আমার এটা ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।